জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি চলছে। ১-১১-র মতো আবারও রাজনীতি বিমুখ মনোভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক। দর্শক, এমনটি মন্তব্য বিএনপি নেতাদের। তারা বলছেন এসব মনোভাব নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। রোববার রাজধানীতে আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক সংলাপের আয়োজন করে স্কুল অব লিডারশিপ। অংশ নেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ১-১১-র মতো বিরাজনীতিকরণের ইঙ্গিত নতুন করে দেখা যাচ্ছে। এমন কিছু হলে সব ভেস্তে যাবে। বলেন, সংস্কার শেষ করে নির্বাচন এটা হতে পারে না। নির্বাচনের পরেও সংস্কার হবে। ১-১১-র যে পরিকল্পনা বিরাজনীতিকরণ, তার একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয় তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি, কেমন প্রার্থী চাই, সেগুলো কিন্তু সব ভেস্তে যাবে। এবং আজকে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে, তারপরে গণতন্ত্র হবে, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, রাজনীতিতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। নির্বাচনে দরকার সৎ ও যোগ্য প্রার্থী। কিছু কাঠামোগত পরিবর্তন এটা হওয়া দরকার, এটা অবশ্যই আমরা স্বীকার করি। অর্থাৎ রাষ্ট্র কাঠামোর সঙ্গে সঙ্গে মানসিক যে পরিবর্তন বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে আসবে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আসবে আগামী দিনের বাংলাদেশ। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক হিসেবে দেখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরভিসন্ধি এর মধ্যে থাকতে পারে। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পতন হলেও এখনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি। আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তাহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।